কাঁঠালের মতো দিয়ে অনেক ভর্তা খাইছি, কিন্তু এই রেসিপিটা যে আসলে এত স্বাদের সেটা আমার কখনো জানা ছিল না। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখবেন সবাইকে ভালোবাসা এবং সম্মান জানিয়ে আজকের ভিডিওটি শুরু। আমাদের পাশের বাসায় এক ভাবি ভাড়া ছিল, তার শাশুড়ি এই কাঁঠালের মোতা দিয়ে এই রেসিপিটা বানাইছিল। আমার এক পিস দিছিল রে, স্বাদটা আমার এখনো জিব্রায় মনে হয় যেন লাইগা রইছে। তখন মনে মনে বলছি, ইস রে আমার আর এক পিস যদি দিত, কিন্তু দেয় না রে বাবা। আজকে সেই কাঁঠালের মোতা দিয়ে আমিও বানাই ফেলাম ডান্ডি পকোড়া। দেখেন কাঁঠালের মোতাটা গুলো লইয়ে ফেলাইছি। তো আমি আবার কাঁঠালের মোতাটা কিন্তু সুন্দরভাবে এককালে আলুর মতো কুচাইতেছি। তো আমরা তো সবাই কাঁঠালের মোতা দিয়ে অনেক অনেক রকমের ভর্তা খাইছি রে ভাই, এইরকম কিন্তু খাই নাই। ওই যে প্রথম আমি খাইছি, আমার তো জিব্রায় এখনো লক লক করতেছে। এই যে দেখেন আলুর মতো কিন্তু আমি কুচাই নিছি। তারপর দেখেন ওভেনে আমি পানি দিয়েছি, পানি দিয়ে কিন্তু ওই কুচানো মোতাগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পর যখনই ফুটতে উঠবে তখনই কিন্তু উঠাই ফেলাইবেন, একটুও রাখা যাবে না। তারপরে দেখেন আমি কিন্তু এখানে উঠাই নিতেছি। উঠাই নিয়ে আমি ওগুলাকে একটু পানি দিয়ে ধুয়ে তারপর নিয়ে আসছি। এরপর একটা পেলা সুন্দর করে ধুয়ে তারপর নিয়ে আসছি। তার উপরে দেখেন ওই যে মোতা কুচানোটা ছিল ওইটা নিয়ে, এরপর আমি এখানে 2টা পেঁয়াজ কুচি নিয়েছি। আপনি চাইলে 4-5টাও নিতে পারেন, যার যতটুকু মন চায় পেঁয়াজ খাইতে অতটুকু দিয়ে নিতে পারবে। এরপর আমি নিয়েছি বোম্বাই মরিচ। আপনারা তো জানেন বোম্বাই মরিচ আমার খুবই পছন্দ। আপনারা চাইলে কাঁচা ঝাল দিতে পারেন, আপনারা চাইলে পোড়া ঝাল দিতে পারেন, ওটা আপনাদের ইচ্ছে। আপনারা চাইলে নাও দিতে পারেন, আপনারা চাইলে গুঁড়া মরিচও দিতে পারেন, বুঝছেন। এরপর এটাকে মাখো মাখো করার জন্য আমি কিন্তু 4 চামচ বেসন নিয়েছি। আপনারা যদি বেশি বড় লোক থাকেন তাহলে বেসন না নিলেও হবে, শুধু কর্নফ্লাওয়ার দিলেই হবে, বুঝছেন। আমি তো আবার অত বড় লোক না, বুঝছেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো ময়দা। আপনারা চাইলে শুধু কর্নফ্লাওয়ার দিয়েই বানাতে পারবেন, আমার কাছে কর্নফ্লাওয়ার নাই, এর জন্য আমি কিন্তু দেখেন বেসন দিয়েছি, তারপর ময়দা দিয়েছি। এরপর দেখেন আমি একটা নুডলসের মশলা নিয়েছি, এখানে মিস্টার নুডলসের মশলা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো নুডলসের মশলা নিতে পারবেন। এরপর এককাল সুন্দরভাবে হাত দিয়ে মাখো মাখো করে নিব, বুঝছেন। যেভাবে ভাত মাখি না ওইভাবে দেখেন মাখা মাখা আমি কিন্তু নেতেছি সুন্দরভাবে। এরপর দেখেন আমার মাখা মুখা গুলো হয়ে গেছে বাট। এরপর আমি সুন্দরভাবে শেপ দিতেছি ডান্ডি পকোড়ার। এই যে দেখেন লম্বা লম্বা ডান্ডির মতো কিন্তু দিতেছি আমি। আর ওদিকে তেল গরম হয়ে গেছে। এবারে ভাবতেছি রে কখন যে তোর ভাজা হইব আর কখন খামু। জিব্রা কিন্তু একদম লক লক করতেছে, আর থাকতে পারতেছি না। এবার দেখেন আমার কিন্তু ডান্ডি পকোড়া গুলো সব দেওয়া শেষ। এবার দেখেন কালারটা দেখেন, জাস্ট কালারটা দেখলি না খেতে মন চায়। আমার আবার একটা সমস্যা আছে, দেখতে যদি এরকম কালার না হয়, মানে একটা কালারফুল ভালো না লাগে দেখতে, তাহলে আমার আবার খাইতে মন চায়। দেখেন এটা দেখলেই আমার খেতে মন চায়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার সব ডান্ডি পকোড়া গুলো কিন্তু ভাজা হইতেছে, আর সবগুলো কিন্তু মচমচে একদম টস টসে, যেগুলো দেখলে না খেতেই মন চায়। এবারে দেখেন সস নিয়েছি, শসা নিয়েছি। এখন সস আর শসা দিয়ে যে খাবো সেই সবুটাই আর করতে পারো। চাইলে কিন্তু আপনারা এভাবে খেতে পারেন। কাঁঠালের মোতা দিয়ে ভর্তা থেকে ডান্ডি পকোড়া যে আসলে কতটা মজা সেটা না বানাইয়া খাইলে আপনারা বুঝবেন না, বুঝছেন। তো আপনাদের সাথে এই পর্যন্তই আজকে। টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।